ফজর নামাজের সময় নিয়ে বেশ কনফিউশন হয় তাই না? চলুন আজ এই বিষয়টা একদম পরিষ্কার করে নেওয়া যাক। এই হাদিসটাই কিন্তু মূল কথা। সময় মতো নামাজ আদায় করা যে কতটা জরুরি তা এখানেই বলা হয়েছে। আর কুরআনেও তো পরিষ্কার বলা আছে নির্দিষ্ট সময়ে সালাত ফরজ, তাই সময়টা জানা খুব জরুরি। তাহলে প্রথম প্রশ্ন, ফজরের সঠিক সময়টা ঠিক কখন শুরু হয় আর কখন শেষ হয়? ফজরের সময়টা শুরু হয় সুবহে সাদিক দিয়ে, মানে ভোরের প্রথম পরিষ্কার আলো যখন দেখা যায়। সোজা কথায় সময়টা হল সুবহে সাদিক থেকে সূর্য ওঠার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত। আর একটা জরুরি বিষয় মনে রাখতে হবে, ঠিক সূর্য ওঠার মুহূর্তে কিন্তু কোনো নামাজ পড়া যাবে না। কিন্তু এই পুরো সময়টার মধ্যে নামাজ পড়ার জন্য সবচেয়ে ভালো বা উত্তম সময় কোনটা? কিছু হাদিস থেকে আমরা জানতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ অন্ধকার থাকতেই ফজর আদায় করে নিতেন। আবার দেখুন, আরেকটা হাদিসে বলা হচ্ছে আলো ফর্সা হলে পড়লে নাকি সওয়াব বেশি। তাহলে কোনটা মানব? আলেমরা বলেন ভোর হয়েছে এটা নিশ্চিত হয়েই যত তাড়াতাড়ি সম্ভব নামাজটা পড়ে নেওয়া উচিত। আচ্ছা, এবার খুব কমন একটা সিচুয়েশনে আসি, যেটা আমাদের অনেকের সাথেই হয়। মসজিদে গিয়ে দেখলেন জামাত শুরু, এখন ফজরের 2 রাকাত সুন্নাতটা কি করবেন? এখানে নিয়মটা কিন্তু একদম পরিষ্কার। দেরি না করে আগে জামাতে যোগ দিতে হবে, সুন্নত পরেও পড়া যাবে। তাহলে ওই ছুটে যাওয়া সুন্নতটা কখন পড়বেন? এর জন্য দুটো সহজ আর সঠিক উপায় আছে। নবীর দেখানো দুটো পথই আছে, চলুন সেগুলো এক এক করে দেখে নিই। একটা উপায় হল ফরজের ঠিক পরেই পড়ে নেয়া। এক সাহাবীকে এভাবে পড়তে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিয়েছিলেন। আরেকটা উপায় হল সূর্য পুরোপুরি ওঠার পর সুন্নতটা আদায় করা। এটাও হাদিস দিয়ে প্রমাণিত। শেষ কথা হল আল্লাহর সবচেয়ে প্রিয় এই আমলটাকে, মানে সময়মতো নামাজকে আমরা জীবনে কিভাবে আরও গুরুত্ব দেব।